Let's go. Yeah, I'm like an addict. Do I gotta have it. I ain't even playing. Got a really bad. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কাইনমাস্টার দিয়ে এই ধরনের ভিএফএক্স ভিডিও এডিটিং করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, তা নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো গাইস, ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো ভিউয়ার্স, এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে প্রথমে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে, অথবা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে একটি রেজুলেশন দেওয়া আছে, এখানে 16:9 দেওয়া আছে, আপনি এটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখন আপনি উপরে দেখতে পাচ্ছেন যে মিডিয়া, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ভিউয়ার্স, এখান থেকে আমি আমার ভিডিও ফুটেজটি নিয়ে নিচ্ছি। তো আপনারা এই ধরনের একটি ভিডিও ফুটেজ আগে থেকে করে নেবেন। তো আপনারা এটি অবশ্যই স্ট্যান্ড দিয়ে করবেন। তো গাইজ, ভিডিও ফুটেজটি যদি নাড়াচাড়া করে তাহলে কিন্তু হবে না। তো এখন আপনারা এটিকে একটু স্লো মোশন করে দেবেন। তো ভিডিওটি স্লো মোশন করার পর আমি এটিকে চালিয়ে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, স্লো মোশন করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে লেয়ারে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে মিডিয়া, মিডিয়ায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনাকে একটি ইমেজ এখানে ইনপুট করতে হবে। তো এর জন্য আমি চলে যাচ্ছি আমার গ্যালারিতে। তো এই ইমেজগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, পিএনজি ইমেজ। তো আপনারা সব ইমেজ আগে থেকে ডাউনলোড করে নেবেন। তো এটি ইনপুট করার পর এখানে আপনি ঠিক মতো এখানে সেট করবেন। তো আমি এখানে সেট করে দিতেছি। তো গাইস, আপনাদের পজিশন মতো, আপনাদের ভিডিওর পজিশন মতো আপনারা এখানে সেট করে নেবেন, তাহলে ভালো হবে। তো আমার এটি সেট করা হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে লেয়ার, তো লেয়ারে ক্লিক করে এটিকে আপনারা সম্পূর্ণ করে দেবেন। তো করে দেওয়ার পর আমি একবার চালিয়ে দেখাচ্ছি। তো ভিডিওটা ঠিকঠাক ভাবে হলে ভিডিওটা কিন্তু এরকম দেখাবে। তো ভিউয়ার্স, এখানে আপনাকে আরেকটা ইমেজ ইনপুট করতে হবে। এর জন্য আপনি চলে যাবেন আবার সেই লেয়ারে। তো লেয়ারে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি আরেকটা ছবি ইনপুট করে নেবেন। তো এই দুইটা ছবির লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি আগে থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমি ইমেজটি ওপেন করছি। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজটি চলে আসছে। তো আমি আবার আমার পজিশন মতো এখানে আমি সেট করে দিতেছি। তো ভিউয়ার্স, সেট করার পর এখানে আপনি যে লেয়ারটি আছে নিচে, এই লেয়ারটি আপনারা হাই করে দেবেন, মানে সম্পূর্ণ বাড়িয়ে দেবেন আমি যেভাবে দিতেছি। তো ভিউয়ার্স, দেওয়ার পর এখানে কাজ কিন্তু মোটামুটি এখানে শেষের পথে। তো এখন আপনি কি করবেন, এটাকে একবার চালিয়ে দেখবেন যে সব জায়গা ঠিকঠাক আছে কিনা। তো গাইজ, এটি দেখার পর এখানে আপনি দেখতে পাবেন এখানে ভিডিওর যে বাড়তি অংশগুলো আছে, যেগুলো আপনার কাজে লাগে না, সেগুলো আপনি এখানে পরে কেটে দিতে পারেন। তো আমি শেষের অংশটা এখানে কিছুটা কেটে দিতেছি। তো এর জন্য এটিকে আপনি ক্লিক করে প্রথম ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কেসি চিহ্ন আছে, এখানে ক্লিক করে আপনি এটাকে বাড়তি অংশটা কেটে দিবেন। তো গাইজ, এরপর আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এটিকে আপনারা এখানে আনটাইটেল লেখা আছে, এখানে ক্লিক করে আপনারা নতুন একটা নাম দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমি নিউ লিখে দিচ্ছি। লেখার পর এটা ওকে করে দিয়ে এটিকে আমি সেভ করে দেবো। তো আপনারা এখানে দেখাতে পাচ্ছেন যে ফুল এইচডি, তো আমি ফুল এইচডি দিয়ে কিন্তু সেভ করে নিতেছি। তো সেভ করার পর আপনারা এখানে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এখানে আবার দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করে এখানে আবার সেই রেজুলেশনটি সিলেক্ট করবেন 16:9। তো এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সামনে আবার এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনি এখানে মিডিয়ায় ক্লিক করবেন। তো ভিউয়ার্স, মিডিয়ায় ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, আমি দেখিয়ে দিতেছি। এই দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করবেন। তো কালার সিলেক্ট করার পর এটিকে আপনারা ক্লিক করবেন এবং আপনারা একটু বাড়িয়ে নেবেন এটিকে। তো বাড়ানোর পর এটিকে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন যে কালার অপশন, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। এটি ক্লিক করে এটিকে আপনারা গ্রিন করে দেবেন। তো আমি গ্রিন করে দিতেছি। গ্রিন করার পর আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার লেখা আছে, এই লেয়ার একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর মিডিয়ায় আছে, মিডিয়ায় ক্লিক করে দেবেন। তো গাইস, এখানে আপনি যে ভিডিওটি সেভ করেছিলেন, তো সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এর জন্য মিডিয়ায় ক্লিক করবেন এবং এখান থেকে যে ভিডিওটি সেভ করেছিলেন সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো গাইস, এটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন দেওয়া আছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এখন আপনাকে নিচের লেয়ারটিকে ক্লিক করতে হবে।
লেয়ারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে একটু খুঁজলে দেখতে পাবেন লেখা আছে ক্রোমা কি। তো আমি দেখিয়ে দিতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রোমা কি, আপনি ক্রোমা কি সিলেক্ট করে দেবেন। তো ভিউয়ার্স ক্রোমা কি সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন একটা কালার অপশন আছে, এখানে আপনারা গ্রিন করে দেবেন। তো গাইস এখন আমি গ্রিন কালার সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এটাকে আমি এখন অ্যাডজাস্ট করে দেবো। তো আপনারা আপনাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন টিক আইকন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো গাইস এখানে ভিডিওর সব জায়গা ঠিকঠাক আছে কিনা সেটি আপনারা অবশ্যই ভিডিওটি চালিয়ে দেখবেন। আর ভিডিওর মধ্যে থাকা অপ্রয়োজনীয় অংশ আপনি চাইলে কেটে বাদ দিতে পারেন। তো এখানে আমি এটা কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর এখানে লেয়ারে সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করার পর মিডিয়া সিলেক্ট করবেন। তারপর এখানে আপনাকে গ্যালারি থেকে আরেকটি ইমেজ এখান থেকে ইনপুট করতে হবে, তো সোর্সের ইমেজ। তো এটি ইনপুট করার পর আপনারা এখানে টিক করে দেবেন। তো এটি আপনারা সম্পূর্ণ করে দেবেন। করে দেওয়ার পর একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে লেখা আছে ব্লেন্ডিং। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্লেন্ডিং, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটিকে উপর দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাবেন লেখা আছে কিন্তু স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন। তো ভিউয়ার্স এখানে স্ক্রিন সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর এখানে আপনারা ব্যাকে চলে আসবেন। তো এখন আপনারা এটিকে আপনাদের পজিশন মতো এখানে বসিয়ে নেবেন। তো কোন জায়গা বসালে ভালো হয়, ছবিটির লুক ভালো হয়, তো আপনারা সেখানে বসিয়ে নেবেন। তো এখানে আমি এটাকে সেট করে দিতে আছি। তো এটাকে এখানে পারফেক্ট লাগতেছে। তো এটি ভিডিওটি কিন্তু এখন সম্পূর্ণ শেষ হয়নি। তো আপনাকে একটি অডিও এখানে যুক্ত করতে হবে। তো অডিওটি যুক্ত করার জন্য এখানে একটু খেয়াল করে দেখতে পাবেন লেখা আছে অডিও। তো আপনারা এই অডিওতে ক্লিক করে দেবেন। তো অডিওতে ক্লিক করার পর এখন আপনারা গ্যালারি থেকে যে কোনো একটি অডিও এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটি অডিও এখানে আমি অ্যাড করে দেখাচ্ছি। তো গান অ্যাড করার জন্য এখানে আপনি প্লাসে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর গানটি কিন্তু চলে আসবে। তো এটিকে আপনারা চালিয়ে দেখবেন এবং এটিকে আপনারা এখান থেকে বাড়তি অংশ কিন্তু এখানে কেটে ফেলে দেবেন। তো কেটে ফেলে দেওয়ার পর এখানে আপনারা লেয়ারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনি প্লাসে ক্লিক করে দেবেন। প্লাসে ক্লিক করার পর তো এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন প্লাসে ক্লিক করার পর একটু শেষ দিকে যাবেন এবং এটিকে মাইনাস করে দিবেন। তো ভিউয়ার্স এখানে ভিডিও এডিটিং এর কাজ সম্পূর্ণ শেষ। তো এখন আপনারা এটিকে সেভ করার জন্য এখানে শেয়ারে ক্লিক করবেন এবং এখানে আপনারা অবশ্যই ফুল এইচডি করে দেবেন, তা নাহলে কিন্তু এখানে ক্লিয়ার দেখা যাবে না। তো আপনারা এখানে ফুল এইচডি সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে এক্সপোর্ট। তো এখানে ক্লিক করে আপনারা এটিকে সেভ করে নেবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে।